হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ভীষণ খুশি। আজকে খুব খুশি আমি, কারণ আজকে আমার 1K সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে, 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে। সবই আপনাদের আশীর্বাদে, আপনাদের সাপোর্টে, আপনাদের দোয়াতে আমি আজকে ভীষণ খুশি। এত খুশি আমি কি করে বোঝাবো, আমি বোঝাতে পারবো না। আমি এতটা খুশি হয়েছি। আজকে আমার 1K সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে। আর এভাবে আপনারা আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন, ভালোবাসা দিন। আপনারা আমার সঙ্গে থাকুন, আমাকে এগোতে হেল্প করুন। আমিও এগোতে চাই। আমি একটা একদম ক্রিটিক্যাল হাউসওয়াইফ, আর হাউসওয়াইফ হয়ে আমি কিছু একটা করতে চাই। আর তার জন্য আপনাদের সাপোর্টের অনেক দরকার, অনেক হেল্পের দরকার। আমার একটা ছোট মেয়ে আছে। একটা মায়ের দায়িত্বকে পুরোপুরি ফুলফিল কমপ্লিট করে, একটা ওয়াইফের দায়িত্বকে কমপ্লিট করার পর আমি যেটুকু টাইম পাই আমি ভিডিও করি। আর সব কিছু মানে দায়িত্ব করার পর যে একটা মেয়ে, একটা হাউস ওয়াইফ কিছু করতে চায়, কিছু এগোতে চায়, সেটা একদমই সোজা বিষয় না। ভীষণই মুশকিল, সেটা খুব কষ্টের, খুবই মুশকিল। যে করে সেই বোঝে। কারণ আমি আমার বাচ্চাকে সামলিয়ে, মানে বাচ্চার দায়িত্বকে, মায়ের দায়িত্বকে ফুলফিলভাবে কমপ্লিট করার পর, একটা ওয়াইফের দায়িত্বকে কমপ্লিট করার পর যে আমি একটা কিছু করতে চাইছি, একটা কিছু কাজ করতে চাইছি, সেটার পেছনে যে আমার যে মেহনতটা লাগে, আমার যে মানে খাটনিটা লাগে, সেটা আমিই বুঝি। এটা শুধু আমি না, আমার মতনই আরও অনেক হাউস ওয়াইফ আছেন, যারা ঘরের সব কিছুকে, দায়িত্বকে ফুলফিলভাবে কমপ্লিট করে যারা কিছু করে, এক্সট্রা কিছু কাজ করে, তাদের কতটা কষ্ট হয়, তাদের কতটা খাটনি হয়, মানে ডবল কাজ হয়ে যায় আর কি। একদিকে ঘরও সামলাও, একদিকে এক্সট্রাও কাজ করো, তো ডবল যখন দুদিকে কাজ হয়ে যায় তখন ভীষণ চাপে থাকে সেই মহিলাটা। খুব কষ্ট করে তাকে এগোতে হয়। এই চ্যানেলটা খোলার আগে আমাকে অনেকে বলেছিল তোর দ্বারাই হবে না, তুই পারবি না, তুই একটা মা, একটা ওয়াইফ, হাউস ওয়াইফ, ঘরের এত সমস্ত দায়িত্ব থাকে তোর, একটা ছোট বাচ্চা, অনেক ছোট বাচ্চা, তাকে সামলিয়ে, বরকে সামলিয়ে, ঘরকে সামলিয়ে কিভাবে তুই ভিডিও করবি, এসব করবি, পারবি না, বেকার সময় নষ্ট হবে, কষ্ট হবে তোর। অনেকে অনেক কিছু আমাকে বলেছিল। তাদেরকে আমি দেখিয়ে দিতে চাই আমিও কিছু করতে পারি। আমি হাউস ওয়াইফ হয়েছি তো কি হয়েছে, আমিও কিছু করতে পারি। আমি দিনের পর দিন ঘুমাই না, তোমরা বিশ্বাস করবে না। আমার এত মানে সারাদিন খাটনির পর যে বিকেলটুকু টাইম আসে, 3টে 3:30 নাগাদ, ভীষণই কষ্ট হয়। ঘুমানোর জন্য আমার চোখটা জলে, রীতিমতো চোখ দিয়ে জল পড়ে। ভীষণ ঘুম পায় যখন আমি মেয়েকে ঘুম পাড়াই আর কি। ভীষণই ঘুম পায়, ওর সঙ্গে মনে হয় আমিও ঘুমিয়ে পড়ি। কিন্তু আমি সেই ঘুমটাকে নষ্ট করে দিনের পর দিন ঘুমটাকে কাটিয়ে উঠে, চোখ ডলে ঘুমটাকে কাটিয়ে উঠে, খুব কষ্ট করে উঠে আমি ভিডিও এডিট করি, ভিডিও করি, মানে বাচ্চা যখন ঘুমায়। আর ভিডিওর সাউন্ডও খুব ধীরে দিয়ে করি, যাতে ওর ঘুমেতেও কোনো ডিস্টার্ব না হয়। তারপর আমার ভিডিও করা হয়ে গেলে মোটামুটি আমার বাচ্চা 2 ঘন্টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ে। তারপর আবার দায়িত্ব শুরু হয়ে যায় আমার। তো আমি তাদেরকে দেখিয়ে দিতে চাই আমি সব কিছু করে উঠেও, আমি হাউস ওয়াইফ হয়েও আমি এক্সট্রা কিছু করে সাকসেস হতে পারি, আমি কিছু করতে পারবো। তো এই হলো বিষয়। আর আমি ছোটবেলা থেকে, আমি এটা বলতে নেই আমি নিজেকে প্রাউড ফিল করছি না, তবে বলছি আমার রেজাল্টও খুব ভালো ছিল, আমার পড়াশোনাও খুব ভালো ছিল, আমার অনেক নামও ছিল। আর আমার সঙ্গী যে বান্ধবীগুলো ছিল, আমার বেস্ট ফ্রেন্ড বলো, আমার আদার্স বান্ধবীগুলো ছিল, সবার মধ্যে আমারই রেজাল্টটা টপ ছিল। কিন্তু এখন দেখছি ওরা কিন্তু চাকরি করছে। মানে চাকরি বলতে কি, ওরা এখন নার্স হয়ে গেছে, ওরা এখন জব করছে। তো তাদেরকে দেখে আমার তো দুঃখ হয় একটু। তো আমি মনে ভাবি, আমি রেজাল্ট ভালো করে, টপ করে আমি কি করলাম? আমার বান্ধবীরা এত মানে ফার্স্ট ডিভিশন গিয়েও ওরা কিন্তু মোটামুটি চাকরি করছে, আর আমি কিন্তু হাউস ওয়াইফে হয়ে ঘরেই আছি, ঘরের দায়িত্ব সামলাচ্ছি, বাচ্চাকে সামলাচ্ছি। এটা একদমই বাজে কথা, একদমই খারাপ কথা। একটা হাউস ওয়াইফের কি অকাদ আছে, কি করতে পারে? একটা হাউস ওয়াইফ অনেক কিছু করতে পারে। সে ক্ষমতা দিয়ে তার বাচ্চাকে মানুষ করে, একটা বাচ্চার পেছনে 24 ঘন্টা দৌড়ানো, তাকে খাওয়ানো, পড়ানো, স্নান করানো, তার কেয়ার করা ভীষণই মুশকিল। যে করে একা হাতে, যে করে সেই বোঝে এই কষ্টটা কি। আর যেহেতু অনেক ছোট বাচ্চা, কি খেয়ে নেবে না খেয়ে নেবে সেগুলোরও অনেক ঝামেলা থাকে। সব সময় 24 ঘন্টা তাকে চোখে দেখতে হয়। তারপরে ভীষণই ক্লান্ত হয় একটা মায়ের, খুব ঘুম পায়। কিন্তু আমি সেই ঘুমটাকে কাটিয়ে কিন্তু ভিডিওটা করি, মানে আমি কিছু করতে চাই।
আর সেটা তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া হবে না। তোমরা অবশ্যই আমার পাশে থাকুন, সাপোর্ট করুন, এইভাবেই আমাকে এগোতে সাহায্য করুন। একটা হাউসওয়াইফকেও কিছু হওয়ার সাহস দিন। আর সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর কি করে প্রকাশ করব, আজকে আমি ভীষণ খুশি, আমার 1K সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে। এইভাবেই আমার পাশে থাকুন। কি আর বলবো কিছু আর বলার ভাষা পাচ্ছি না। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো আর আমার পাশে থাকো। তো এই হলো আমার মেয়ে, ও ঘুমিয়ে পড়েছিল, ততক্ষণ আমি ভিডিও করছিলাম। ও এক্ষুনি জাস্ট ঘুম থেকে উঠলো। এখন মেয়েকে জল খাওয়াবো, মুখ ধুয়ে দেব। তো আপনারা আমার পাশে থাকুন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যতটা বলবো ততটা কম। তোমরা অবশ্যই আমার পাশে থাকুন আর আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন, আমাকে এইভাবে এগোতে সাহায্য করুন। আমি প্রাউড ফিল করি আমি একটা হাউসওয়াইফ, আর আমি আমার সন্তানকে নিজের হাতে খুব সযত্নে মানুষ করছি। আর আমি এতে কোনো আফসোস করি না। আমার বান্ধবীরা চাকরি করে, আমি চাকরি করি না। হ্যাঁ, যদি তোমাদের আশীর্বাদে কিছু সুযোগ পাই তাহলে অবশ্যই একটা হাউসওয়াইফ হয়ে কিছু করে দেখাতে পারবো। আর সেটা শুধু আমারই সাকসেস হবে না, আমার মতো আরও হাজার হাউসওয়াইফের এই সাকসেসটা হবে। আমি প্রথম থেকে দেখে এসেছি একজন চাকরিজীবী মহিলাকে খুব প্রাধান্য দেওয়া হয়, খুব ইম্পর্টেন্সি দেওয়া হয়, তাকে খুব উঁচু নজরে দেখা হয়। আর একজন হাউসওয়াইফকে খুব নিচু নজরে, খুব ছোট নজরে দেখা হয়। জানি না কেন। হাউসওয়াইফকে কখনোই ছোট নজরে দেখা উচিত না, কারণ হাউসওয়াইফ যেটা করতে পারে হয়তো অনেকেই করতে পারে না। হাউসওয়াইফের কাজটা সব থেকে কঠিন কাজ। আমার মনে হয় সব থেকে কঠিন কাজ যেটা, সেটা হলো একজন হাউসওয়াইফেরই কাজ। তো হাউসওয়াইফকে সম্মান করুন, তাদেরকেও কিছু করার চান্স দিন, তারাও দেখুন অবশ্যই কিছু করতে পারবে। আর তোমরা সবাই ভালো থাকুন। আমি আর কি বলবো, আমি কিছু আর বলতে পারছি না, এত আনন্দ হচ্ছে আমার। আমি থাকবেন আমার আর আমার মেয়ের পাশে থাকবেন, মা বেটি ব্লগের সঙ্গে থাকবেন। আর সকলে অনেক ভালো থাকো, বাই বাই, ভালো থাকবেন। আবার নেক্সট দিন নতুন কোনো ব্লগে দেখা হবে। টাটা 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 করে দাও বেটা, টাটা 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 টাটা।